আবারও জালিয়াতির শিকার হয়ে ত্রিপুরার ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক হতদরিদ্র যুবক। সোমবার সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝড়ঝরিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ডাকযোগে অজয় ভৌমিকের হাতে ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নোটিশ আসে। এই নোটিশে অজয় ভৌমিককে বলা হয়েছে, আজ থেকে 10 বছর আগে ওবিসি কর্পোরেশন থেকে নাকি 2,85,000 টাকা ঋণ নিয়েছিলেন, আর 10 বছর পর এই ঋণ হয়ে দাঁড়িয়েছে 4,42,000 টাকার ওপরে। তাই কর্পোরেশন থেকে অজয় ভৌমিককে নোটিশের আকারে বলা হয়েছে খুব শীঘ্রই যেন ঋণ পরিশোধ করা হয়। ঋণের এই নোটিশ পেয়ে অজয় ভৌমিকের মাথায় আকাশ ভেঙে পড়ে, এমনকি হতবাক হয়ে যায় অজয় ভৌমিক। তার অভিযোগ, সে কোনো সময় ওবিসি কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করেননি। কেন, কি কারণে তার নাম সহ এভাবে ওবিসি কর্পোরেশন নোটিশ পাঠিয়েছে তাও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। সোমবার ঋণের নোটিশ পেয়ে দুশ্চিন্তায় সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছেন অজয় ভৌমিক। তার সন্দেহ, কেউ জালিয়াতি করে ওনার নাম ব্যবহার করে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিয়ে আর এখন সেই ঋণের নোটিশ এসে তার কাছে পড়েছে। অজয় ভৌমিক আরও জানিয়েছে, সে লেখাপড়া জানে না, এমনকি ওবিসি কর্পোরেশন কী জিনিস সেটাও জানে না। সে জানিয়েছে, গত 10 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট করে তাকে ঋণ নেওয়ার অনুরোধ জানিয়েছিল মহেশকলা এলাকার বলাই নামে এক ব্যক্তি, কিন্তু সে ঋণ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তাই তার সন্দেহ, বলাই নামে ওই ব্যক্তি অজয় ভৌমিকের নাম ব্যবহার করে ঋণ নিতে পারেন। তার অভিযোগ, ওবিসি কর্পোরেশন যদি সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে ঋণ দিত তাহলে তার আজ এই সমস্যায় পড়তে হতো না। তাই অজয় ভৌমিক মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দরখাস্ত হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওবিসি কর্পোরেশন থেকে কোনো রকম ঋণ গ্রহণ করেননি। তাই তিনি কর্পোরেশনকে 1 টাকাও ঋণ পরিশোধ করতে পারবেন না এবং এই ঋণের জন্য তিনি দায়ী নন। গোটা ঘটনাটি জানিয়ে অজয় ভৌমিক আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এই দিন। এটার ভিতরে দিয়ে দেওয়া হইতে যে 2,85,000 টাকা বলে তুমি লোন টোন আনছে আমাকে যা। আমি বললাম যে আমার তো কোনো লোনের কোনো কথা কম পড়ি নেই, আমার তো আছে বন্ধন আছেই দিয়ে, আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন লইছি না। কোনো এটা দিয়ে অনেক দিয়ে ওই দিছে মেলাতে হয়ে দিছে 4,40,000 টাকার মতন বলে দিয়েছে তুমি লোন লইছো। তো অনেক দেখলাম যে লোনটা কবে লো হয়েছে, কবে বলতে 2014 বলে লোনটা লইছি আমি। এই লোন যে আমার নামে আইছে বা আসল বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানি না, বা কর্পোরেশন অফিস যে আছে এই অফিসের কিনার দিয়ে আমি গেছি না কোনো সময়, বা গেলে এটা আমি চিনিও না, কিচ্ছু না। আচ্ছা, কীভাবে যে নামটি আনা তারা ফাইল হয়তো কি আমার নামে কি ঝালালি কইরা কেউ লইয়া গেছে না কি আসল বিষয় অনেক কেমনি কইতাম। হনে তো একজনে ওই ব্যাংকের বই করার লাগিয়া হের কাছে দেওয়া হয়েছে, আই কার্ড আধার কার্ডটা টিটি সব কিছু দেওয়া হয়েছে। অনে যে কেমনি কিছু হইলো কর্পোরেশন অফিস থেকে যে লোনের কাগজ আছে এটার ব্যাপার তো আমি কিছু বুঝিয়ে ফেললাম না। এই টাকা তো আমি যেভাবে দেওয়ার কথা আমি তো এই টাকা আমি কেমনি দেবো, কিন্তু এই লোন শোধ করার মতন আমার কাছে সম্ভবই না। কিন্তু আমি আইনের সাহায্যে আমি কিছু রাস্তা আমার যাওয়ার কোনো দরকার। এই ব্যক্তিটা তো মেলা লোন টোন দিছে এদিকে, হ্যাঁ, কিন্তু দালালি করে তো দিছে, ঠিক আছে, তো দিছে যে ওখানে তো আমারটা তো হ্যাঁ নিছিল, লোন দেওয়ার কথা ছিল। আমি কইছি যে লোন টাকা বেশি লাগে, তাহলে আমি কইছি লোন আমি নিতাম না। নাম কি ওই ব্যক্তিটার? ওই ব্যক্তিটার নাম হয়েছে আপনার বলাই। আচ্ছা, বাড়ি কোন জায়গা তোমার? বাড়িটা হয়েছে আপনার মশকলা। আচ্ছা, মশকলা শিব মন্দিরটা পার হয়ে আর কি।